ওই আমি ঘটি বাটি কথা কম্বল, আমি ঘটি বাটি কথা কম্বল, দাদা গো সব নিয়ে আছি বগলে, ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে। ওরে ভাই রে ভাই, কি বলবো, বউয়ের সঙ্গে ঝগড়া করেছি। আমার বউ বায়না ধরেছিল আমার কাছে, বিয়ে করেছিলে কেন, খাওয়াতে পারো না, শাড়ি কাপড় কিনে দিতে পারো না, বেলা কুসকুস কিনে দিতে পারো না, বিউটি পার্লারে যাবো ঘুরে তুলতে পয়সা দিতে পারো না, বিয়ে করেছিলে কেন? তাই বউর সঙ্গে ঝগড়া হয়েছে। বউ আমাকে বলছে, ও মুখ পোড়া মিনছে, এত লোক সেন্টারিং কাজে যাচ্ছে, টাকা পয়সা ইনকাম করছে, তুমি বাড়িতে বসে বসে মদ খাও, গাঁজা খাও, সেন্টারিং কাজে যেতে পারো না। তাই রাত্রবেলা গন্ডগোল হয়েছিল, বউ আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে যে সেন্টারিং কাজে যাও। তাই মনের দুঃখে একটা গান বেঁধেছি, শুনুন তাহলে। ওই আমি ঘটি বাটি কথা কম্বল, দাদা গো সব নিয়ে আছি বগলে, ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে। ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে। বউটা খা চাষা ছেলের ভাত, ঘুমায় সারাটা দিন রাত, আবার ঘরের কথা বলতে গেলে হাত পায়ে ধরে বাত। ওরে দাদা গো, আমার বউ হেলে দুলে চলে ফেরে, হেলে দুলে চলে ফেরে, মনে হয় গরুর গাড়ি চলতেছে, ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে। ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে। কি বলবো দাদারা, মনে শান্তি নেই, শান্তি নেই। ওরে ভাই রে ভাই, আজ বউয়ের শখ শান্তি পূরণ করবার জন্য এই সেন্টারিং কাজে এসেছি চেন্নাইতে। আজ 6 মাস হয়ে গেল সেন্টারিং কাজ করছি। সারাদিন কাজ করে রাত্রবেলায় মাথায় থানিক নিয়ে ঘুমোতে হয়। কি কষ্ট কষ্ট, ওরে ভাই, এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আমি পাঠিয়ে দেই ব্যাংকে, আর বউ ব্যাংক থেকে টাকা তুলে মনে হয় আনন্দ ফুর্তি করছে, ফুটনি মারছে। না, টাকা পয়সা ইনকাম করে কি করব? বউয়ের যখন শখ শান্তি, বউ যখন আমাকে ভালোবাসবে না, তাহলে শখ বিয়ে করেছিলাম কেন? এই টাকা পয়সা ইনকাম করে কি করব? আর ভালো লাগে না। আমার অল্প বয়সের কাঁচা বউ, সেই বউকে বাড়িতে ফেলে সেন্টারিং কাজ করে বেড়াচ্ছি, এ কি সহ্য হয়? কত কষ্ট, কত কষ্ট। বউয়ের জন্য আমার মনটা কেমন পাকুম পুকুম পাকুম পুকুম করে। সারা রাত কাজ করে এসে যখন ঘুমোই, কোল বালিশ বুকে নিয়ে ভূত হয়ে জড়িয়ে ধরে পড়ে মনে মনে ভাবি, এই আমার বউ। কি
কিন্তু সেই আশা পূর্ণ হয় না। কাজ করব না, আর কাজ করব না। কাজ করে কি করব? আজকে আমি বাড়ি চলে যাব। যাই দেখি আজকে রাত্রবেলা ট্রেন ধরে একেবারে সোজা বাড়ি চলে যাব। যাই দেখি। কি করব আমি এখন? আমার জীবনটা আমার বাবা নষ্ট করে দিয়েছে। একটা বুড়ো মাতালের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। মাথায় টাক পড়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, মাথার চুল পেকে গেছে। আমার এই ভরা যৌবন, অল্প বয়স, কি করে সংসার করব আমি? আমার শখ শান্তি পূরণ করতে পারছে না। তাই তো টাকা পয়সা রোজগার করার জন্য আমি কাজে পাচ্ছি, সেন্টারিং কাজে। শুনেছি চেন্নাইতে সেন্টারিং কাজ করছে। আমার খোঁজ খবর নিচ্ছে না, আমি কি খাচ্ছি কি করছি। আমার জীবনটাই নষ্ট হয়েছে। আমার বাবা টাকার লোভে একটা বুড়ো মাতাল সঙ্গে বিয়ে দিয়েছে। কি করবো আমি এখন? এই ভরা যৌবন আমার, আমি কি করে একা একা দিন কাটাবো? তাই তো ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। আমার যখন খোঁজ খবর নিচ্ছে না, আমি পাশে গ্রামে সদানন্দ বলে একটা ছেলে, তাকে আমি ভালোবেসে ফেলেছি। কত সুন্দর দেখতে ছেলেটিকে, একেবারে প্রসন্নের মতো দেখতে। ওকে আমি ভালোবাসি, ওকে কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু এখনো কেন আসছে না? ফোন করলাম আসবার জন্য, কেন আসছে না? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে মজা দেখাবো, এবার আসুক তারে মজা দেখাবো। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি কি তার হাতের খেলনা বলি না। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি কি তার হাতের খেলনা। সে যে যখন তখন আমায় করে জ্বালাবো, এবার আসুক তারে মজা দেখাবো, এবার আসুক তারে মজা দেখাবো। কেন এখনো আসছে না? এখন এলো না, আমি এখানে রাগ করে বসে থাকবো। বৌদি, আরে ও বৌদি, বৌদি, এই ঠাকুরপো। বৌদি, তুমি রাগ করে বসে আছো? আমার দেরি হয়ে গেল, আমি বাজারে গিয়েছিলাম, বাজার করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তুমি রাগ করো না বৌদি, রাগ করো না। ঠাকুরপো, তুমি তো জানো তোমাকে একটু সময় না দেখতে পারলে আমার ভালো লাগে না। সত্যি বলছি বৌদি? হ্যাঁ গো, আমি তোমায় কত ভালোবাসি তুমি জানো। সত্যি বলছি বৌদি? তুমি খুব ভালোবাসো? হ্যাঁ, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না ঠাকুরপো। তোমাকে দেখতে কত সুন্দর লাগবেই তো। আমি তো ছেলেটা খারাপ নয়, আমাকে দেখতে একদম প্রশংসিতের মতো লাগছে না? হ্যাঁ, তাই তো তুমি ভালোবেসে ফেলেছি। তোমার দাদাকে একদম পছন্দ নয়। কেন? তোমার দাদা হচ্ছে বুড়ো, মদ খায়, গাঁজা খায়, তাই তো আমি তোমাকে ভালোবাসি। সত্য বলছি বৌদি? হ্যাঁ, তোমার অল্প বয়স, দেখতে কত সুন্দর তুমি,
তাই তো তোমায় ভালোবাসি। আচ্ছা বৌদি, দাদু তোমায় ফোন করে না, খোঁজ খবর নেয় না? একদম ফোন করে না, কোনো খোঁজ খবর নিচ্ছে না আমি কি করছি কি খাচ্ছি। তাই তো তোমাকে আমি ভালোবাসি বলে তোমায় ডেকেছি। আচ্ছা বৌদি, তোমার কণ্ঠের গান অনেক দিন আমি শুনিনি, এটি গান করে শোনাবি? গান শুনবি? হ্যাঁ। তাহলে গান শোনো, আমি গান করছি। বেশ, গান করো ধরি। এসো বন্ধু কাছে এসো। আচ্ছা, এসো বন্ধু কাছে এসো, দূরে আর থেকো না। আচ্ছা, যৌবনের জানা প্রাণীতে সহে না। এই তো তোমার কাছে আছি আমি। এসো বন্ধু কাছে এসো, এসো বন্ধু কাছে এসো, দূরে আর থেকো না। যৌবনের জানা প্রাণীতে মানে না, বিরহে জানা প্রাণীতে মানে না। এইভাবে যে কেন এলি, ফিরে যেতে হবে যে চলে, করুণার বাহানা, কোথায় তোমার ঠিকানা? লাইলা প্রেমে মজনু পাগল, লাইলা প্রেমে মজনু পাগল, হইল যে দিওয়ানা। যৌবনের জানা প্রাণীতে সহে না, বিরহের জানা প্রাণীতে সহে না। বৌদি, বলো ঠাকুরপো, তুমি তো জানো তুমি একটা সময় না দেখে আমি থাকতে পারি না। আচ্ছা বৌদি, কি করবো বলো? দাদু আমার খোঁজ খবর নিচ্ছে না, আমি এখন কি করবো বলতে পারো ঠাকুরপো? আচ্ছা বৌদি, এক কাজ করবে? কি বলো? শোনো, আমাদের পাশে গ্রামে মাঠের মধ্যে জাগ্রত শিব জেগেছে। শিব? হ্যাঁ শিব, হ্যাঁ শিব জাগ্রত শিব জেগেছে। অনেক দূর থেকে লোকজন আসে, যে যা প্রার্থনা করে ভোলানাথ তার প্রার্থনা পূর্ণ করে। তাই বুঝি ঠাকুরপো? তাহলে তো ভালোই হবে। এই আমাকে নিয়ে চলো না বাবা ভোলানাথের কাছে। তুমি কি করবে ভোলানাথের কাছে? আমি গিয়ে ভোলানাথের কাছে প্রার্থনা করব, হে বাবা ভোলানাথ, আমার স্বামীকে একদম ভালোবাসি না, আমার স্বামী বুড়ো, অন্ধ, মদ খায়, গাঁজা খায়। তারপরে কি বলবি? আমি বলবো বাবা ভোলানাথকে, হে বাবা ভোলানাথ, আমার ঠাকুরকে তুমি, আমার স্বামীকে তুমি অন্ধ করে দাও। অন্ধ? অন্ধ হয়ে গেলে কি করবে তুমি? তারপরে যখন অন্ধ হয়ে যাবে, যদি বাবা ভোলানাথ আমার প্রার্থনা পূর্ণ করে, তাহলে ছুটিয়ে তুমি আমি দুজনে প্রেম করব। আচ্ছা চলো না, আর দেরি করবো না, আমাকে নিয়ে চলো। বেশ চলো তাহলে, আর দেরি করবো না, এক্ষুনি বেরিয়ে পড়বো। চলো ঠাকুরপো চলো। ওরে শালার গিন্নি রে, ওরে আমি সব শুনেছি। হ্যাঁ, বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করতে গেল, মাঠের মধ্যে জাগ্রত শিব উঠেছে। কোন শিব উঠেছে মাঠের মধ্যে আজ আমিও দেখব। হ্যাঁ, ওরা এই রাস্তা ধরে চলে গেছে। দেখেছেন দাদারা কি অবস্থা, কি কলিকাল রে বাবা। আমার বউ আমাকে সেন্টারিং কাজে পাঠিয়ে দিয়ে ঠাকুরপোর সঙ্গে, সদানন্দ ঠাকুরপো পাশে গ্রামে সদানন্দ ঠাকুরপোর সঙ্গে ভালোবাসাবাসি করেছে। এখন আমাকে অন্ধ করবার জন্য বাবা ভোলানাথের কাছে গেছে প্রার্থনা করতে। আমি যদি অন্ধ হয়ে যাই, ওরা দুজনে ছুটিয়ে প্রেম করবে।
প্রেম করাচ্ছে শালির বিটি। আমি সব শুনেছি লুকিয়ে লুকিয়ে। ওরা এই রাস্তা ধরে চলে গেছে, ওদের আগে আমি এই রাস্তা ধরে বাবা ভোলানাথের কাছে পৌঁছে যাব। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। জয় বাবা ভোলানাথ। আমার তুমি মাঠের মধ্যে জাগ্রত হয়েছে বাবা, আমার প্রণাম নাও বাবা, ডবল প্রণাম নাও। তুমি মাঠের মধ্যে জাগ্রত হয়েছে বাবা। শোনো বাবা, আমার মনের কষ্ট তোমাকে খুলে বলছি বাবা। শোনো ভোলানাথ, আমার বউ আমায় সেন্টারিং কাজে পাঠিয়ে দিয়ে পাশে গ্রামে সদানন্দ বলে ঠাকুরপো তাকে তার সঙ্গে ভালো বাঁচাবাচি করেছে। এই কষ্ট সহ্য করা যায় বাবা? আমি নাকি মদ খাই, গাঁজা খাই। ও বাবা, বাবা গো, এই অপমান সহ্য করা যায়? আমি সব ওদের কথা শুনেছি। তুমি নাকি মাঠের মধ্যে জাগ্রত হয়েছো বাবা। ও বাবা, বাবা ভোলানাথ, অপরাধ নিয়ে দাও বাবা। ওদের সব কথা শুনেছি। ওরা তোমার কাছে আসছে মানত করবার জন্য, আমাকে যেন অন্ধ করে দেয়। অন্ধ হয়ে গেলে ওরা দুজনে ছুটিয়ে প্রেম করবে। তাই তো আমি অনেক আশা নিয়ে এসেছি বাবা। তোমার পিছনে আমাকে কিন্তু জায়গা দাও বাবা, একটু প্লেস দাও বাবা ভোলানাথ, প্লেস দাও, তোমার পিছনে প্লেস দাও। সরে যাও বাবা, দাদারা আমাকে দেখতে পাচ্ছেন না তো? আজ আমি ভোলানাথ সাজবো। আজ এই বাবা ভোলানাথের পিছন থেকে আমি কথা বলবো। আমার বউ ওর প্রেমিকাকে নিয়ে মানত করতে আসছে আমাকে অন্ধ করবার জন্য। আমি যদি অন্ধ হয়ে যাই তাহলে দুজনে ছুটিয়ে প্রেম করবে। শালির বিটি, আজকে প্রেম জন্মের মতো করাবো। এইখানে আমি লুকিয়ে থাকি বাবা ভোলানাথের পিছনে। বাবা ভোলানাথ, থাকো বাবা, সোজা হয়ে থাকো বাবা, থাকো বাবা। তুমি কোনো কথা বলবে না, যা বলবার তোমার পিছন থেকে আমি কথা বলবো। থাকো বাবা। ওগো, আর কত যেতে হবে? আজ চলতে পারছি না। ওই দেখো, ওই যে জাগ্রত শিব জেগেছে। বাবা বাবা, কি সুন্দর বাবা ভোলানাথ জাগ্রত হয়েছে। বাবা ভোলানাথ, আমার প্রণাম নাও বাবা। বল, তুই কি চাইতে এসেছিস আমার কাছে? আমি জাগ্রত ভোলানাথ, বল কি চাস তুই? বাবা ভোলানাথ, আমার কথাগুলো ভালো করে শুনবে বাবা। বল কি বলতে চাস? শোনো বাবা ভোলানাথ, আমার স্বামী বুড়ো, মাতাল, মদ খায়, গাঁজা খায়। ওকে আমার একদম পছন্দ নয়। আমার সঙ্গে ঝগড়া হয়েছিল, আমার শখ শান্তি পূরণ করতে পারি না, টাকা পয়সা রোজগার করতে পারি না। তাই তো সেন্টারিং কাজে পাঠিয়েছিলাম। সেন্টারিং কাজে গিয়ে আমায় ভুলে গেছে মনে হচ্ছে, আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমি কি করব বাবা? 6 মাস হয়ে গেল কাজে গেছে, বাড়িতে এলো না, খোঁজ খবর নিচ্ছে না। এই ভরা যৌবন আমি কি করে কাটাবো বলো বাবা? তাই তো আমি পাশে গ্রামে সদানন্দ ঠাকুরপো তাকে ভালোবেসে ফেলেছি। বলিস কি রে? সদানন্দ বলে ঠাকুরপো তাকে ভালোবাসিস? হ্যাঁ বাবা ভোলানাথ। বল, আর কি বলতে চাস? বাবা ভোলানাথ, আমি ঠাকুরপোকে বলতে পারবো না। ওকে আমি খুব ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা ভোলানাথ। বল, আমায় কি করতে হবে? কিসের জন্য এসেছিস? শোনো বাবা ভোলানাথ, তুমি এমন একটা কিছু করে দাও, আমার স্বামীকে অন্ধ করে দাও। বলিস কি রে? তোর স্বামী অন্ধ করে দিতে হবে?
হ্যাঁ বাবা ভোলানাথ। অন্ধ হয়ে গেলে কি করবি? আমার স্বামী যদি অন্ধ হয়ে যায় তাহলে আমি ওকে নিয়ে ছুটি প্রেম করতে পারবো। হ্যাঁ রে, তুই তো সতী লক্ষ্মী মেয়ে রে। শুনেছি দ্রৌপদীর পঞ্চ স্বামী, আর তোর দেখছি এই কটা স্বামী রে। কেমন করে সংসার করছিস রে? তুই সতী লক্ষ্মী মেয়ে রে। হ্যাঁ বাবা ভোলানাথ। বল আর কি চাস আমার কাছে? বাবা ভোলানাথ, আর কিছু চাই না, আমার স্বামীকে তুমি অন্ধ করে দাও। শোন, অন্ধ হবে তোর স্বামী। কি করলে অন্ধ হবে বলে দাও। তাহলে শোন, আমি যা বলছি ভালো করে শুনবি। বাড়িতে গিয়ে বড় একটা ব্যাগ নিয়ে বাজারে যাবি। বাজারে গিয়ে ভালো মন্দ বাজার করবি। শাক সবজি, খাসির মাংস, কাতলা মাছের মাথা, মুগ ডাল দিয়ে ঘন্ট করবি। খাসির বিরিয়ানি করে তোর স্বামীকে যত্ন করে খাওয়াবি। তারপরে খাবার পর তোর স্বামীকে গরম গরম এক গ্লাস দুধ খেতে দিবি। দুধ খেলে কি হবে? দুধ খেলে দেখবে তোর স্বামী আস্তে আস্তে চোখে ঝাপসা দেখতে পারবে। তারপরে তোর স্বামী অন্ধ হয়ে যাবে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। চাই যেন হয় বাবা, আমার স্বামী যেন অন্ধ হয়ে যায়। এখন আমি আসি বাবা ভোলানাথ। এই, আমার কথা শেষ হয়নি। আর কি বলতে চাও? শোন, আমাকে প্রণামী দিতে হবে। প্রণামী? জানিস না প্রণামী দিতে হয়? কত টাকা দিতে হবে? 1001 টাকা প্রণামী দিয়ে যা। 1001 টাকা? ওগো শুনছো, বাবা ভোলানাথ 1001 টাকা প্রণামী চাইছে, দাও না। আচ্ছা ঠিক আছে, এই নাও দিচ্ছি, এই নাও। এই যে বাবা ভোলানাথ, 1001 টাকা প্রণামী এখানে রেখে গেলাম, এখন আসি। আবার চলে যাচ্ছে, আমার কথা শেষ হয়নি। বাবা বলো ভোলানাথ, কি শুনতে চাচ্ছ? শোন, আমাকে এক বান্ডিল বিড়ি আর একটা দেশলাই দিয়ে যা। তুমি বিড়ি খাবে বাবা ভোলানাথ? বিড়ি খাবো না কি করবো রে? লকডাউনে গাঁজার দাম বেড়ে গেছে, মদের দাম বেড়ে গেছে। মদ গাঁজা খাওয়া ছেড়ে দিয়ে এখন বিড়ি খাওয়া ধরেছি। এক বান্ডিল বিড়ি আর একটা দেশলাই দিয়ে যা। দেখছি বাবা। ওগো শুনছো, কি কেমন বাবা ভোলানাথ বিড়ি খেতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এই নাও, আমার কাছে বিড়ি আছে, দাও। এই যে বাবা ভোলানাথ, এক বান্ডিল বিড়ি একটা দেশলাই এখানে রেখে গেলাম, তুমি খেয়ে নেও। এখন আমি আসি বাবা। শোন, যেভাবে কথাগুলো বললাম সেইভাবে কাজ করবি, তাহলে দেখবি তোর স্বামী অন্ধ হয়ে যাবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। চলো গো চলো। ঘুরে শালির বিটি গিন্নি। ওরে, এতক্ষণ ধরে কোন বাবা ভোলানাথ কথা বলতেছিল? আমায় তো দেখতে পারিসনি। তোদের আগে আমি বাবা ভোলানাথের কাছে পৌঁছে গিয়েছিলাম। এতক্ষণ আমি বাবা ভোলানাথের কাছে পিছনে লুকিয়েছিলাম। আমাকে অন্ধ করবার ধান্দা করছিস গিন্নি? আমি অন্ধ হয়ে গেলে ছুটিয়ে প্রেম করবি সদানন্দ ঠাকুরপুর সঙ্গে? এই কথাগুলো কে বলেছিল? বাবা ভোলানাথ। আজ আমি ভোলানাথ সেজেছিলাম। যাক, এইবার যা করবার আমি করব। বাবা ভোলানাথ, ও বাবা, তুমি মাঠের মধ্যে জাগ্রত হয়েছো বাবা। তোমাকে এখানে রাখা যাবে না। এখানে তুমি যদি থাকো অনেক মেয়ের সর্বনাশ হয়ে যাবে বাবা। তোমাকে এখানে রাখবো না। চলো বাবা, তোমাকে নিয়ে গিয়ে ওই পুকুরের জলে চুপিয়ে রাখবো। চলো বাবা, কাঁধে করে নিয়ে যায়। ভোলে বাবা পারে করে, ভোলে বাবা পারে করে, ভোলে বাবা পারে করে। চলো বাবা, চলো।
বাবা। এ বউ, বউ রে, এ কোথায় গেলি রে গিন্নি? এ গিন্নি, কি হলো? চেঁচাচ্ছ কেন? হে হে, কি করছিস ঘরে? রান্না করেছিস? খেতে দে, খেতে গিন্নি, খেতে দে, বড্ড ক্ষুধা পেয়েছে। খেতে দেবো? কি খেতে দেবো তোমাকে? কেন? ঘরে যে চাল ডাল কিছু নেই। ও, চাল ডাল নেই? তুমি বাজারে যাও, বাজারে গিয়ে ভালো মন্দ বাজার করে নিয়ে এসো। আজ নিজে হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। হ্যাঁ, বাজার যাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি গিন্নি। ব্যাগ কোথায় রে? রান্নাঘরে আছে, যাও ব্যাগ নিয়ে বাজারে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি গিন্নি, যাচ্ছি যাচ্ছি। দাদা, আমি বাজারে যাব না, কেস ধরবো আজকে আমি। বাজারে না গিয়ে আমি ওই গাছের মাথায় উঠে বসে থাকবো, দেখি ওরা কি করে। আজ আমি কেস ধরবো, চাই দেখি। জয় বাবা ভোলানা। কি করবো? যাক, ভালোই হলো, স্বামীকে বাজারে পাঠিয়েছি। এইবার ঠাকুরপো কেন আসছে না, ফোন করলাম। বৌদি, 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 এই তো বেশি বৌদি, একটু দেরি হয়ে গেল। এই ঠাকুরপো, এত দেরি করলে কেন? তুমি তো জানো তোমাকে নাচ দিতে পারলে আমার ভালো লাগে না। সত্য বলছো বৌদি? হ্যাঁ গো। আচ্ছা বৌদি, দাদা যদি চলে আসি, যদি জেনে যায় কিছু, তাহলে কি হবে? তুমি কিছু চিন্তা করো না ঠাকুরপো, তোমায় ছাড়া বাঁচবো না আমি। কথায় বলে কি জানো? কি বলি? কথায় বলে মেয়েদের 18 কলা বুদ্ধি আর ছেলেদের 16 কলা বুদ্ধি। কি করবি? শোনো, তোমার দাদা যদি এসে পড়ে, তাহলে কি করবি? তাহলে চিন্তা করবে না, তোমার দাদাকে দরজা খুলে ডান পাশ থেকে ঘরে ঢুকবো, আর তোমাকে দরজার বাম পাশ থেকে বার করে দেব। তুমি গিয়ে ওই কচু বাগানে লুকিয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, আর দেরি করবো না, চলো তাহলে। দরজাটা লাগিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। বৌদি, বলো। দাদা তো বাজারে গেছে, এই সুযোগে তোমার কণ্ঠের একটা গান শুনতে চাই। বেশ তো, তাহলে গান করছি, তুমি শুনো। যদি এই রাতে তুমি থাকো কাছে, আমিও আর কিছু চাই না। বৌদি, না 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 গো, আমিও আর কিছু চাই না। যদি রাতে তুমি থাকো কাছে, আমিও আর কিছু চাই না। বৌদি, তোমার কণ্ঠের গান খুব সুন্দর। এ বউ, বউ রে, এ বউ, কি আসছে? বউ রে। বৌদি, দাদা এসেছে, এখন কি করা যাবে? ধরা পড়ে যাই। চিন্তা করো না, তুমি আমার পিছনে পিছনে লুকিয়ে থাকবে। হে বউ, ওরে শালি বিড়ি, দরজা খুলবে। যদি রাতে তুমি থাকো কাছে, আমি আর কিছু চাই না। বুড়ি দাদারা, দেখেছি আমি টাকা পয়সা ইনকাম করে পাঠিয়েছি, আর বউ মনে হয় টিভি কিনেছে, রঙিন টিভি কিনিয়ে ওরে বাবা টিভি চালিয়ে গান শুনছে। যদি এই রাতে ওরে আমারও
ট্যাঙ্কি ফাইটা যায়, আমার ট্যাঙ্কি ফাইটা যায়। এ বউ দরজা খুলবে। এইবার বউ যখন দরজা খুললিবে আমি বউকে জড়িয়ে ধরে চুমু খাবো। ওরে শালির বিটি কি করছিস রে? আমার সহ্য হচ্ছে না। ওরে একটা চিঠি দিলাম লিখে মনের কথা, দেখে যদি তুই দেখি না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মনে মানে না। এ বউ দরজা খুললে শালির বিটি কি করছিস? দরজা বন্ধ করে। ওগো দাঁড়াও, কাপড়টা পরতে দাও। ওরে কাপড় পরতে হবে না, নাইটি গায়ে দিয়ে চলে আয়, দরজা খোল। বৌদি দাদা এসে বসে, এখন কি করবো? শোনো, তুমি আর পিছন পিছন লুকিয়ে রাখবে। যখন দরজা খুলবো তোমার ডান পাশ থেকে ঘর ঢুকে নেবো, আর তোমাকে বাম পাশ থেকে বের করে দেবো। তুমি কি ওই কচু বাগানে লুকিয়ে থাকবে। তোমার দাদা চলে গেলে তারপর তোমাকে ডাকবো, তুমি এলেই আমরা দুজনে প্রেম করব। আচ্ছা ঠিক আছে, আমার পিছনে লুকিয়ে থাক, কথা বলবে না। আচ্ছা ঠিক আছে। এই কি করছিস? দরজা খোল দে শালি বিটি। খুলছি খুলছি। এ বউ, বউ কি হলো? এই ঘর থেকে কি একটা বেরিয়ে গেল রে। কি বেরিয়ে গেল? ওই যে আওয়াজ পেলাম ফস ফস করে, কি বেরিয়ে গেল? হ্যাঁ, কোন হুলু বিড়াল ঘরে ঢুকেছিল নাকি রে? তোমার মনের ভুল, কিচ্ছু নয়। ও কিছু নয়। যাক 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 যাক, শোন, বাজারে গিয়েছিলাম, বাজার করে এনেছি, আজ তুই নিজ হাতে রান্না করবি। এগিনি চল গিন্নি। কিন্তু ঘর থেকে কিছু একটা বেরিয়ে গেল, আওয়াজ পেলাম, ফস করে একটা আওয়াজ পেলাম। আচ্ছা তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি কিন্তু। যাও, তাড়াতাড়ি যাও। দুগ্গা দুগ্গা, যদি ধরা পড়ে দিতাম কি হতো? ঠাকুরপোকে ডাকি। ঠাকুরপো, ঠাকুরপো। বৌদি বৌদি বৌদি, আমাকে দেখেছো বৌদি? হ্যাঁ, কি করছিলে কচু বাগানে? শোনো বৌদি, বৌদি তুমি বলেছিলে কচু বাগানে লুকিয়ে থাকতে, আমি কচু বাগানে লুকিয়েছিলাম। দেখো দেখো বৌদি, মশায় কামড়ে কি করেছে আমাকে। ঠাকুরপো, ভালোবাসা করতে গেলে মশার কামড়ও খেতে হয়, তাই বুঝি? এই গো। আচ্ছা বৌদি, আর একটা গান করে শোনাবি? গান শুনবে? বেশ তো। আচ্ছা বৌদি, গান করার আগে বলো, দাদা তো বাড়িতে এসেছি, এখন তোমার সঙ্গে দেখা করতে পারবো না, যদি দাদা দেখে ফেলে তাহলে কি হবে? তুমি চিন্তা করো না, সব আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, একটা গান করো। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? সত্যি? ঠাকুরপো, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? বৌদি, আজ আমি আসি।
আবার কালকে দেখা করবো। আচ্ছা যাও তুমি, সাবধানে থাকবে কেমন? দেখি তোমার মুখখানা দেখি। আসি বৌদি, আবার কালকে দেখা করবো। আচ্ছা যাও তুমি। কি করবো আমি এখন? রান্না করতে বলেছে। এ গিন্নি, গিন্নি রে, এ বউ। কি হলো, ডাকছো কেন? এই রান্না করেছিস? রান্না করে খেতে দে, বড্ড ক্ষুধা পেয়েছে। তোর হাতে রান্না কতদিন খাইনি। আচ্ছা বসো, খেতে দিচ্ছি। এই নাও, খেয়ে নাও। কি এ গিন্নি, বলো। এত আইটেমে রান্না বান্না করেছিস, পয়সা কোথায় পেলি তুই? শোনো, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, ওই যে লক্ষ্মীর ভান্ডার বইতে ওই আমার না 2000 টাকা ঢুকেছিল। 2000? হ্যাঁ গো, তাই তো আমি নিচে বাজারে গিয়ে তোমার জন্য ভালো মন্দ বাজার করে এনে নিচে হাতে রান্না করেছি। ও, তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? হ্যাঁ গো, নাও তুমি খেয়ে নাও। দে 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 দে। তোর হাতের রান্না কতদিন খাইনি, আজ পেট ভরে খাবো। এই নাও, এইগুলো খেয়ে নাও। এগুলো কি রে? খাসির মাংস, তুমি তো ভালো খাও। খাসির মাংস রান্না করেছি? ওরে ওরে গিন্নি, এত যত্ন করে আমাকে খাওয়াচ্ছিস, এমন তো যত্ন কোনোদিন আমাকে করিসনি। খাও খাও। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। রান্নাটা ভালোই হয়েছে রে গিন্নি। এই নাও, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি। ওরে গিন্নি, এত খাওয়ার পর দই, মিষ্টি, পাঁপড়, চাটনি এগুলো খাবো? খাও খাও। খাবো খাবো, তুই দিয়েছিস, না খেলে পারি? কি হলো, এ কি করছো? গিন্নি একদম গলায় গলায় উঠে গেছে, আর খেতে পাচ্ছি না গিন্নি, দম আটকাচ্ছে। এই নাও, এই দুধটুকু খেয়ে নাও। ওরে বাবা, এরপরে আবার দুধ খাবো? খাও, কতদিন কাজ করেছো, শরীরটা খারাপ, এই দুধটুকু খাও, শরীর সেরে যাবে। দে 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 গিন্নি, দুধ খাই, আজকে জনমের মতো খাবো। গিন্নি, গিন্নি রে, কি হলো? তুই কোথায় রে গিন্নি? কেন? হে গিন্নি, আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? চোখে ঝাপসা দেখছি কেন? হে গিন্নি, আমাকে কি খাওয়ালে গিন্নি? আমি অন্ধ হয়ে গেলাম। এ কি খাওয়ালে গিন্নি? আমি চোখে দেখতে পাচ্ছি না। জয় বাবা বলে না, জয় বাবা বলে না, ভালো হয়েছে, আমার স্বামী অন্ধ হয়ে গেছে। ওরে শালের বেটি, আমি অন্ধ হইনি, অন্ধের অভিনয় করছি, পরে তোকে মজা দেখাচ্ছি শালির বেটি। জয় বাবা বলে না, জয় বাবা বলে না। হে গিন্নি, গিন্নি রে, কি হলো? ও গিন্নি, আমাকে কি খাওয়ালি গিন্নি? আমি যে চোখে দেখতে পাচ্ছি না, অন্ধ হয়ে গেলাম। আমি এখন কি করে চলাফেরা করবে রে গিন্নি? শোনো, অন্ধ যখন হয়েছে আর কি করা যাবে? শোনো, তোমাকে হাতে লাঠি ধরিয়ে দেব, আর আমাদের রান্নাঘর থেকে রোজ হুলো বিড়ালের দুধ খেয়ে যায়। এ গিন্নি, কি বললি? হুলু বিড়ালের দুধ খেয়ে যায়? হ্যাঁ গো, তোমার জন্য দুধ রেখে দিই, হুলু বিড়ালের দুধ খেয়ে যায়। কি কি বললি গিন্নি? আমার দুধ হুলু বিড়ালে খেয়ে যায়?
কোন শালার হুলু বিড়াল এত সাহস রে? গিন্নি, গিন্নি রে, বলো। আমাকে চল রান্নাঘরে লাঠি হাতে ধরিয়ে বসে রাখবি। ওই হুলু বিড়াল যদি লাঠিতে বাঁধে, আজ আমি মেরে ওই হুলু বিড়ালের পায়খানা বার করব। চল গিন্নি, আমাকে নিয়ে চল। আমার দুধ হুলু বিড়ালে খেয়ে যাবে। কোন শালার হুলু বিড়ালের সাহস রে? চলো গো, চলো। দুর্গা, দুর্গা। ভালো হয়েছে, আমার স্বামী অন্ধ হয়ে গেছে। এইবার সদানন্দ ঠাকুর বলে দুজনে ছুটিয়ে প্রেম করতে পারবো। কেন এখন সদানন্দ ঠাকুর আসছে না? বৌদি, ওই তো ঠাকুর আসছে। বৌদি, 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 বলো ঠাকুর। বলো, দাদা কি অন্ধ হয়েছে? হ্যাঁ গো ঠাকুরপো, দুধ খাওয়ার পর তোমার দাদা চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। যা, ভালোই হলো বৌদি। এইবার দাদা তোমার আবার মিলনের মাঝে বাধা দিতে পারবে না। দাদার সামনে যদি প্রেম করি, তোমার মুখে চুমু খাই, দাদা বুঝতে পারবে না। দাদা তো অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পারে না। হ্যাঁ ঠাকুরপো, ভালোই হলো। তুমি একটা গান করো না? বেশ, গান শুনতে চাচ্ছ? তবে গান করছি, শোনো। এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো। ঠাকুরপো, এত ভালোবাসা মিটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো। না বলায় অনেক কথা, হৃদয়ে দিয়াছি গাথা, মনে হয় সবই যেন শূন্য। তুমি আমি দুজনে, তুমি আমি দুজনে একই সাথে প্রেম আগুনে জ্বলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। হলো বিড়াল। দাদারা, ওই যে আমার বউয়ের পিছনে হুলু বিড়াল লুকিয়ে আছে। শালা আজকে যাবি কোথায়? আমি অন্ধ হয়েছি? অন্ধ হইনি, অন্ধর অভিনয় করছি। শালাকে আজ এমন মারবো। এ হুলু বিড়াল, বুদ্ধি গেল। এ গিন্নি, গিন্নি রে, এ গিন্নি। কি হলো? তুমি এখানে এলে কি করে? ওই হুলু বিড়ালটা লাঠিতে বেঁধেছিল, গন্ধে চলে এলাম। এইদিকে এলো নাকি হুলু বিড়াল? কই না তো। হ্যাঁ, গেল কোন দিকে? কি হলো? এইটা কে রে? এই যে এইটা কে? এ তো আমি। ও তুই? আমি তো ভেবেছিলাম হুলু বিড়াল নাকি। গেল কোন দিকে? এইটা কে? এটা তো আমি। ও তুই? কজনা তুই? শালার হুলু বিড়াল। বৌদি দাদা মারছে, আমার লাগছে। চুপ করো, কথা বলো না। শালার হুলু বিড়াল, এইবার কোথায় যাবি? এমন এই শালার হুলু বিড়াল, এই হুলু বিড়াল, দাদা তুমি চোখে দে। এই দাদা, হুলু বিড়াল, শালার হুলু বিড়াল, এই যাচ্ছি দাদা। তুমি চোখে দেখতে পাচ্ছ? দাদা চোখে দেখতে পাচ্ছি মানে? আমি অন্ধ হয়েছি? অন্ধ হয়েছি, অন্ধর অভিনয় করছি। ও মা গো, আমার স্বামী চোখে দেখতে পাচ্ছে। আমি পালিয়ে যাই, আমি চলে যাই, চলে। এই কোথায় আছিস? শালার হুলু বিড়াল,
হুলু বিড়ালকে ঘরে ঢুকিয়ে সদানন্দ ঠাকুরপো আমাকে বাজারে পাঠিয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে লটর পটর করছে ওর সঙ্গে। আমি অন্ধ হয়েছি? এই শালির বিটি, দাঁড়া, আগে ওর ব্যবস্থা। এই শালা, এই তোকে আজকে মেরে দাদা এই আর প্রেম করবি? দাদা আর প্রেম করবো না, আর করতে আসবো না, আমি চলে আসছি দাদা, আমি চলে আসছি, আর আসবো না। এই শালা, এই চলে গেছে। এইবার বউয়ের এই শালি মিনি তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। কথা শুনবো মানে আমাকে সেন্টারিং কাজে পাঠিয়ে সদানন্দ ঠাকুর প্রসাকে লটর পটর করা, আর আমাকে বাজারে পাঠিয়ে দিয়ে ওকে ঘরে ঢুকে লটর পটর। তোকে আজকে মেরে প্রেম করবি? মেরে শেষ তোমার যদি পাই বলি আর আমি কারোর সঙ্গে ভালোবাসা করবো না। এই এই বল, আমাকে ভালোবাসবি? বাসবি না? তোকে বাসবো, বাসবো, তোমাকে ভালোবাসবো, তোমার ছাড়া কাউকে ভালোবাসবো না। এই তোকে আজকে শিক্ষা দেবো, লটর পটর করা। চল চল শালি বিটি, শালির বিটি বউ, এত বড় সাহস! আমি বুড়ো, আমি অন্ধ, আমি মাতাল, আমার কি মন প্রাণ নেই? বুড়ো হলে কি হবে? মন তো আমার এখনো বুড়ো হয়নি। ওরে শালির বিটি, এমন মার মেরেছি, শালা হুলু বিড়ালকে মেরেছি, বউকে আজ মেরেছি। জীবনে কোনদিন ভালোবাসা করবে না পরপুরুষের সঙ্গে, এমন মার মেরেছি। শুনুন দাদারা, এইভাবে আমার মস্ত অবস্থা কিন্তু সবার হবে। যদি কেউ বিয়ে করে বাইরে কাজে যান, তাহলে বউকে কিন্তু ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তালা মেরে বউকে রেখে যাবে, না হলে আমার মতন অবস্থা কিন্তু সবার হবে। এইরকম হুলু বিড়াল কিন্তু প্রত্যেক গ্রামেই আছে। এইরকম হুলু বিড়াল যদি ধরতে পারেন আপনারা, এই যে লাঠিখানা দেখেছেন আমার হাতে, এর থেকে বড় লাঠি বানিয়ে রাখবেন ঘরে। বাঁশ বাগানে গিয়ে বড় দেখে বাঁশ কেটে লাঠি ঘরে বানিয়ে রাখবেন। এরকম হুলু বিড়াল যদি ধরতে পারেন, তাহলে মেরে একেবারে পশ্চিমবঙ্গ ছাড় করে দেবে। শালার হুলু বিড়ালকে এমন শিক্ষা দিয়েছি, জীবনে আর প্রেম করবে না। যাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আমি চলি। জয় মা কালী।